আজকে বিকালবেলা ঘুরতে বের হয়েছি। ঘুরতে বের হওয়ার পরে এই যে সবুজ প্রকৃতি দেখার পর আমার একটা জিনিস মনে হয়ে গেল, কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিলেন, আমি বাংলার রূপ দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি আর দেখিতে চাই না। তো এই কবিতাটা শোনার পর আমার এমন একটা ভালো লাগছে, তাই বললাম আপনাদের সাথে একটা ভিডিও বানাই। এই যে প্রকৃতিগুলো আপনাদেরকে দেখায়, এই যে সবুজ প্রকৃতিগুলা, এই যে আমার সাথে আছেন আমার বন্ধু মানুষ, আমার চাচা। তো তারা অনেক টায়ার্ড আর কি, আজকে তারা বৈশা রয়েছে নিকানের মাঝে। ওই তো আমি তো আবার প্রকৃতি পাগল মানুষ, তাই আপনাদের সাথে একটা ভিডিও বানাইলাম। আমার আবার কষ্ট লাগতেছে না, তাই ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দিতেছি আর কি। ওই দেখুন আমার পাশে দেখুন কত সুন্দর একটা গাছ, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো চাচা এখানে নিয়ে আসলাম আপনারে, খঞ্চাইন কিছু খঞ্চাইন আমার দর্শকের উদ্দেশ্যে, জায়গাটা কীরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, জায়গাটা আসলে খুব সুন্দর। সৃষ্টিকর্তার কি সুন্দর একটা উপহার, যে যে সুন্দর একটা পরিবেশ এখানের মাঝে, আসলে খুব এটা সুন্দর ওয়াদার। আর আল্লাহ তালা অত মহান হয়েছেন যে আর এই প্রকৃতিটা খুব অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, অনেক মানুষ দেখুন তো পশ্চিমা দেশ সকল তো থাকে, লন্ডন আমেরিকা ওই ফার্স্ট কান্ট্রি সকল তো থাকে, কিন্তু আমাদের বাংলাদেশকে দেখতে কি তাদের দেশ থেকে কি অসুন্দর? না, আসলে খুবই একটা সুন্দর আমাদের বাংলাদেশ। ওয়ান নাম্বার, বাংলাদেশ খুব একটা সুন্দর একটি দেশ। আর যদি বাংলাদেশে যারা আসেন বা যারা থাকেন, তারা অন্তত জানে যে আসলে বাংলাদেশ অনেক কিছু জায়গা রয়েছে, যে সুন্দর সুন্দর জায়গা, অনেক কিছু প্রকৃতি রয়েছে, আসলে খুব সুন্দর, তা বলার বাহিরে। মহান আল্লাহ তালা এত সুন্দর করে বাংলাদেশকে সাজিয়েছেন, কত সুন্দর ওয়াদার, আপনারা না এটা বুঝবেন না, যে খুব সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা ওয়াদার। ঠিক আছে, ঠিক আছে। আসলে আমি যে ঘুরতে বের হয়েছি আজকে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর আজকের যে ওয়েদারটা। ওই দেখুন আমার পিছনে দেখতেছেন, এই যে কুচুরি ফেনা, কত সুন্দর সুন্দর কুচুরি ফেনা আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন। তো বিষয়টা হচ্ছে কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিলেন, আমি বাংলার রূপ দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ আর দেখিতে চাই না। এই যে দেখতে পারতেছেন পশ্চিম দিকের ভিউটা দেখুন আপনারা, কত সুন্দর লাগতেছে আমাদের দেশ, এত সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক ওয়েদার। আপনি কবির কথা কিভাবে ভুলে যাবেন? মানুষ অনেক ডিপ্রেশনে থাকে, অনেক কষ্টের মাঝে থাকে, কিন্তু আপনি যদি এই সবুজ প্রকৃতিকে যদি আপনি উপভোগ করতে জানেন, অবশ্যই আপনার ডিপ্রেশন কেটে যাবে, আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। বাংলাদেশে কমন একটা জিনিস আমরা সবসময় শুনে থাকি, বেকারত্ব, এই সমস্যা সেই সমস্যা, যে কোনো সমস্যা লেগেই থাকে। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি যদি এই প্রকৃতিকে যদি ভালোবাসেন, প্রকৃতির সাথে যদি মিলেমিশে একাকার হয়ে মিলেমিশে থাকতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনি অনেকটা ভালো বোধ করতে পারবেন, অনেকটা ভালো মনের মানুষ হতে পারবেন এবং মানুষকে ভালোবাসবেন। সবসময় প্রকৃতির সাথে মিলেমিশে থাকবেন এবং প্রকৃতিকে ভালোবাসবেন। এই কবি জীবনানন্দ দাশ বলে গিয়েছিলেন, এই গাছকে আমি খাবার হিসাবে খেতে চাই, এই গাছকে আমি গায়ে মাখতে চাই। কেন বলে গিয়েছিলেন কবি জীবনানন্দ দাশ? আসলে এই যে কবি জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়ে আমি অনেকটা মুগ্ধ, তাই আপনাদের সামনে ভিডিওটা করলাম।